আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মধ্যে আজকে একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আইছি। স্কিপ না করে আমার ফুল ভিডিওটির সাথে যাবাই। তো আজকে আমি শিমের বিচি দিয়া আর লাউয়ের পাতা দিয়ে একটা ভাজি করবো। আমরা কিন্তু সিলেটের প্রিয় একটা খাবার, আর আমি কিন্তু যে খাবারগুলো আমাদের সিলেটের বেশি প্রিয়, এই খাবারগুলো আপনাদের লাগে বেশি আর হয়। আর যেহেতু এখন শাক সবজির দিন, অনেক শাক সবজি আছে, যার কারণে এগুলো একটু আপনাদের লাগে বেশি শেয়ার হবে। আর এই শাকরে আপনারা কোন নামে খেয়ে কিতা ডাকুন কমেন্টের মধ্যে জানাইবা। আর এটা কিন্তু আমরা সিলেটি ভাষায় তারা শাকা শাক কয়। মা মা দেখি আব্বা ফরবাই তো এখানে মাঝে আমি সব মশলা কাটিয়া রাখি দিছি, আর সাইডটা বারিক বারিক করিয়া নয়া আলু দিছি কাটিয়া, আর মাঝে যে ফাড়িয়া কাঁচামরিচ দিছি, পেঁয়াজ দিছি, আর অল্প রসুন দিছি, আর তো লগে আছে শিমর বিচি। তো শিমর বিচি না আমরা সিলেটি ভাষায় এটার আবার উড়ি বিচি হয়। তো এখানে মাঝে এখন সামান্য হলদি দিছি আর সামান্য লবণ দিছি, দিয়া একটু পানি দিচ্ছি আর সিদ্ধ হওয়ার লাগিয়া। তো এখন একটু পানি দিয়া আমি সিদ্ধ করি লাগব। তো একটু সামান্য সিদ্ধ হয়ে গেলে তো শাক দিম। আর আপনারা সবে স্কিপ না করে আমার ফুল ভিডিওটার সাথে থাকবা, ইনশাল্লাহ আমার পুরা ভিডিওটা দেখলে আপনারা কাছে ভালো লাগতে পারে। আর যদি ভালো নাও লাগে তে দেখতে দেখতে একদিন ভালো লাগে দিব, সবে দেখি একটা লাইক দিয়া। আর যদি ভিডিওর কোনো অংশ একটু বেশি ভালো লাগে তে একটা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকতে পারেন।
আর এখান থেকে মানে খসমা চাইয়া 2টা জামিরোর পাতা নিয়া তো জামিরোর পাতা কিন্তু শাগর মাঝে দিলে আমরা অনেক ভালো লাগে খাইতে আমরা একটু ভালো পাই আমরা সিলেটি যারা আছি আমরা শাক বিরানো একটু মানে জামির পাতা দেওয়ার সবসময় চেষ্টা করি আলাদা একটা ফ্লেভার দিলে আর ওই তো মাশাআল্লাহ আমার বাজিটা হয়ে গেছে তো খুব মজা কিন্তু এই বাজিটা ইলাখান মানে শিমর বিচি দিয়া লাউর পাতা দিয়া বাজি হলে অনেক ভালো লাগে আর আমি কিন্তু মানে এত মন দিয়ে কোনো বয়স দিতাম পারি না এটা আটার মাঝে খামর মাঝে একটু বয়স আপনাদের লোকে শেয়ার করি যেহেতু আমি অনেক ব্যস্ত থাকি আর আমার বাচ্চাদেরকে নিয়ে এটা মানে সম্ভব হয় না সবসময় ভালো মতো ভিডিও দেওয়ার তো অবশ্যই আপনারা যদি আমার ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হয়েছে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবাই আর যদি একটু ভালো লাগে তাকে অবশ্যই একটা কমেন্ট করবাই আল্লাহ হাফিজ।